আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি সবজি ভাজির রেসিপি। আর এই সবজি ভাজিটি কিন্তু অনেক মজার, রুটি পরোটার সাথে খেতে অসম্ভব ভালো লাগে। তো এই সবজি ভাজিটি করতে কি কি লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আলু, গাজর, পেঁপে আর সিম নিয়েছি। তো আমি এই সাইজের কুচি করে নিয়েছি, এই যে দেখুন। তো এটা বেশি চিকন করে কাটতে হবে না, এরকম সাইজ করে নিলেই হবে। তো আমি এখানে সবগুলো থেকে আধা কেজি করে আমি এখানে নিয়েছি। সবগুলো সবজি থেকে আমি আধা কেজি করে সবজি নিয়েছি, টোটাল 2 কেজি। আর আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, বড় সাইজের পেঁয়াজ 2টা, আর আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, আর অল্প কয়টা মেথি, 2টা তেজপাতা নিয়েছি। আর এখানে আমি 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, আর পরিমাণ মতো লবণ, আর জিরা গুঁড়া এখানে আমি নিয়েছি 2 চা চামচ। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। এই ভাজিটা কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন। আমি এটা শুকনো করে ভাজিটা করবো না, একটু ভিজা ভিজা রাখবো। আর আমার এই রেসিপির ভিডিওটা পুরোটা দেখার আপনারা চেষ্টা করবেন। তো এখন আমি এই ভাজিটা করতে চলে যাচ্ছি। আমি এখন একটা চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে তারপর আমি এখানে তেল দিব। প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আমি এত বেশি তেল দিব না, মানে যাতে ভাজিটা সুন্দরভাবে হয় এবং খেতেও মজা হয়, আমি এরকম তেল দিয়েছি। এখন আমি তেলটা মিডিয়াম গরম অবস্থায় মেথিটা দিয়েছি। একদম কড়া গরম করে মেথিটা দিবেন না, তাহলে মেথিটা একদম লাল হয়ে যাবে, একবারে সাথে সাথে লাল হয়ে কালো হয়ে যাবে, তিতা লাগবে পরে খেতে। তো হালকা গরম হলেই মেথিটা দিয়ে তারপর একটু নেড়ে দিলাম আমি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি তেজপাতা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো এখন তেজপাতা আর পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে ভেজে নিব। এভাবে ভাজতে ভাজতে যখন একটা কালার চলে আসবে তখন আমি সব মশলা দিব। আমি কিছুক্ষণ এভাবে ভাজবো যতক্ষণ পর্যন্ত কালার না আসে। এভাবে ভাজতে ভাজতে দেখুন হালকা একটা কালার চলে আসছে। আমি আরও কিছুক্ষণ ভাজবো একদম বাদামি কালার আসা পর্যন্ত। এখন কিন্তু বাদামি কালার হয়ে গিয়েছে, এই যে দেখুন। তা আমি এখন এখানে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিব। এখানে রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম। তারপরে এখন আমি কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায়, তো আমি 2-1 মিনিট ভেজে নিব পেঁয়াজের সাথে। তো আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এই যে দেখুন, এবং পেঁয়াজটা একদম সুন্দর একটা কালার চলে আসছে। তো এখন আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর পরিমাণ মতো যে লবণটাও দিয়ে দিলাম। সবগুলো দিয়ে এখন আমি একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি অল্প পানি দিয়ে দিব, না হয় মশলাটা পুড়ে যাবে আর কালারটা নষ্ট হয়ে যাবে। তাই আমি অল্প পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব 2-3 মিনিট। এই যে দেখুন কষানো হয়ে গিয়েছে। তাই মশলাটা কষিয়ে নিয়েছি, এখন আমি সবজি কুচিগুলো দিয়ে দিব এখানে। আমি এখানে অল্প সবজি কুচি দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। তো আমি একটু নেড়ে তারপর সবগুলো সবজি দিয়ে দিব এখানে। আমি সবগুলো সবজি ঢেলে দিলাম, আর সবগুলো সবজি এখানে আমি মশলার সাথে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে। তো আমি নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে দিলাম, এই যে দেখুন। তো এখন আমি আবার 5-7 মিনিট ডেকে এটা কষিয়ে নিব। আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম, আর মাঝে মাঝে এইভাবে নেড়ে চেড়ে দিব। এইভাবে আমি 5-7 মিনিট কষিয়ে নিলাম। তো এখন আমি এখানে পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি একটু ভিজা ভিজা রাখবো। তো এই ভাজিটা আমি এরকম ভিজা ভিজা করে করি। এটা কিন্তু রুটি বা পরোটার সাথে খেতে ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম।
তো এখন বলক চলে আসছে, পানিটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। তারপর যখন বলক আসছে তখন আমি আবার ঢাকনাটা সরিয়ে নেড়ে দিচ্ছি। তো এইভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে এটা ঢেকে আমি সিদ্ধ করতে হবে। তো এইভাবে আমি 15 থেকে 20 মিনিট এই ভাজিটা লেগেছে করতে। তো আমি ডেকে 5-7 মিনিট পর পর নেড়ে চেড়ে দিয়েছি আর এটা মিডিয়াম আছে আমি রান্না করেছি। তো এখন কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, যে দেখুন সাইড দিয়ে তেল চলে আসছে। তো তেলটা বেশি আসছে, এখন রান্না প্রায় শেষ। আমি এখন কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন মিশিয়ে দিব। তারপর আমি আরও 2-4 মিনিট রাখবো এভাবে চুলায়। তো এই যে দেখুন, তো আমার এই সবজি ভাজিটা হয়ে গিয়েছে। এই যে দেখুন সবগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভাজি করাটাও একদম শেষ। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আর এখন আমি একটা বাটিতে নামিয়ে আপনাদের জন্য একটা বাটিতে বেড়ে নিলাম। তো এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, চুলাতে কিন্তু বোঝা যায়নি ধোয়ার কারণে, চুলাতে কালারটা বোঝা যায়নি। তো এখন দেখুন এই ভাজির কালারটা কত সুন্দর হয়েছে। আর এই ভাজির সাথে কিন্তু এই পরোটা কিংবা রুটি, সাদা রুটি বা এই যে এই লুচি দিয়ে খেতে অসম্ভব মজা। আর এই লুচির রেসিপি আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব, আর আপনারা আমার এই রেসিপিটি ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন এবং আপনাদের পরিবার বন্ধুদের সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।